হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ডিএমসি K-12। আজকে আমরা একটা অ্যানাটমির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ঝামেলার একটা জিনিস পড়ব। তো সেটা হচ্ছে লাম্বার প্লেক্সাস। এটা হচ্ছে তোমাদের অ্যাবডোমেনের স্টাডির মধ্যে আছে, ঠিক আছে? গ্রস অ্যানাটমি অ্যাবডোমেনের মধ্যে, প্লাস এটা তোমাদের ইনফিরিয়র এক্সট্রিমিটিতেও কাজে লাগে। তো এই যে লাম্বার প্লেক্সাসটা, এটা আঁকা একটু ঝামেলা, ঠিক আছে? একটু হার্ড স্ট্রাকচার, কিন্তু এটা আবার পরীক্ষায় পড়ে, প্লাস অনেক কম টাইমে আমাদের রাখতে হয়। তো আমি আজকে ট্রাই করব যে কত কম সময়, মানে ইজিলিভাবে এবং কম সময়ে এটা তোমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য কীভাবে আঁকা যায়, ঠিক আছে? তো আগেই আঁকা শুরু করার আগে কিছু বেসিক কথাবার্তা লাম্বার প্লেক্সাস সম্পর্কে আমরা জানবো। সেটা কি? ফার্স্টে যে লাম্বার প্লেক্সাসটা ফর্ম হয় সোয়াস মেজর মাসলের মধ্যে, মাসল সাবস্টেন্সের মধ্যে ফর্ম হয়। সোয়াস মেজর মাসলটা নিশ্চয়ই তোমরা চেনো কোথায় থাকে, এই যে মানে এটা অ্যাবডোমেনের একটা মাসল। তো এই সোয়াস মেজর মাসলের একটা ফাঁসা থাকে কভারিং সোয়াস ফাঁসা। তো এই সোয়াস ফাঁসা অ্যান্ড সোয়াস মেজরের মাঝে থাকে লাম্বার প্লেক্সাস। লাম্বার প্লেক্সাসটা কীভাবে ফর্ম হয়, মানে কোন কোন নার্ভ দিয়ে, সেটা হচ্ছে ভেন্ট্রাল রামাই অফ লাম্বার 1, লাম্বার 2 অ্যান্ড লাম্বার 3। অ্যান্ড তার সাথে কী হয় যে লার্জার আপার পার্ট অফ ভেন্ট্রাল রামাই অফ লাম্বার 4, ঠিক আছে? মানে লাম্বার 4-এর ভেন্ট্রাল রামাই দুইটা পার্ট হবে, একটা আপার লার্জার পার্ট অ্যান্ড লোয়ার স্মলার পার্ট, ঠিক আছে? তাহলে তোমরা বলতে পারো যে আপার লার্জার পার্টটা শুধু অংশগ্রহণ কেন করবে, লোয়ারটা কী সমস্যা করছে? তো লোয়ারটার আরেকটা কাজ আছে, সেটা কি ইম্পর্টেন্ট কাজ একটা, সেটা হচ্ছে লাম্বো স্যাক্রাল ট্রাঙ্ক, এটা ফর্ম করে। তো লাম্বো স্যাক্রাল ট্রাঙ্ক এটা কীভাবে ফর্ম করে? এটা হচ্ছে যে লাম্বার 5-এরও একটা ট্রিবিউটারির সাথে এটা জয়েন হয়ে একটা লাম্বো স্যাক্রাল ট্রাঙ্ক ফর্ম করে। তো লাম্বো স্যাক্রাল ট্রাঙ্ক কী কাজে লাগে? তোমাদের লাম্বার প্লেক্সাসের মতো আরেকটা প্লেক্সাস আছে, সেটার নাম হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস। তো এই স্যাক্রাল প্লেক্সাসের সাথে লাম্বার প্লেক্সাসকে জয়েন করে এই লাম্বো স্যাক্রাল ট্রাঙ্ক, ঠিক আছে? তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এই লাম্বার প্লেক্সাস থোরাসিক 12 নার্ভ থেকেও কিছু ফাইবার রিসিভ করে। এখন আমরা লাম্বার প্লেক্সাসটা আঁকা শুরু করব। তো এটা তোমরা অবশ্যই নিজেরা খাতা কলমে আঁকবে, কারণ আমি এখানে দেখাচ্ছি কেন, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, যে একটা স্ক্রিনে ভালো দেখাবে, প্লাস তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেক বইতে দেখবে এটা রঙিন করেছে, লাল নীল সবুজ অনেক রঙ। তো এটা করতে গেলে তোমাদের এক্সামে টাইম ওয়েস্ট হবে অনেক, মানে 2-3টা রঙ নেওয়া, করা, ম্যাচ করা, এর জন্য। তো আমার মতে এটা করার দরকার নেই। প্লাস কালারও যদি তোমরা না করতে পারো, কোনো দরকার নেই। শুধুমাত্র কী করবো, এরকম আমি জাস্ট যেভাবে দেখাচ্ছি আউটলাইনটা দিলেই হচ্ছে। আর যদি টাইম পাও তোমরা এক্সামে, তখন সে কালার করতে পারো তোমরা, সেটা তোমাদের ইচ্ছা, বাট নট ম্যান্ডেটরি, ঠিক আছে? ওর জন্য নাম্বার কম বেশি হয় না। তো আমি যে এই কালারটা যেটা দেখলাম, এই কালারটা তোমাদের পেন্সিল বক্সে থাকে, খয়েরি কালার, একটা ব্রাউন কালার। তো এই কালার দিয়ে তোমরা আঁকতে পারো, অথবা কমলা রঙ দিয়ে আঁকতে পারো। নার্ভ তো মেইনলি হলুদ দিয়ে আঁকতে হয়, নার্ভের কালার। কিন্তু যদি তুমি পেজে হলুদ করো, হলুদ দিয়ে আউটলাইন দিলে সেটা বোঝা যাবে না। হলুদ তুমি, হ্যাঁ, এর ভিতরে হলুদ রঙ করতে পারবে না, বাইরে একটা আউটলাইন, কিন্তু ওটা আবার টাইম লাগে। তো এটা আসলে তোমাদের ব্যাপার, তোমরা যেটা করবা। বাট সবচেয়ে মানে কম টাইমে কীভাবে করতে পারো, যে খয়েরি রঙ বা কমলা রঙ দিয়ে ওইভাবে আউটলাইন দিয়ে শুধুমাত্র করা। তো আমরা এখন কথা না বাড়িয়ে আঁকাটা শুরু করি। সেটা কীভাবে? ফার্স্টে আমরা বলেছি কী কী নার্ভ পার্টিসিপেট করবে, লাম্বার 1, লাম্বার 2 অ্যান্ড লাম্বার 3 অ্যান্ড লাম্বার 4 এর সাথে। তাহলে এই যে লাম্বার 1, লাম্বার 2, লাম্বার 3, লাম্বার 4, ঠিক আছে? আর এর সাথে থোরাসিক 12-এর একটা পার্ট আসবে বলেছিলাম। আর কি করবে? আর লাম্বার 5 থেকে যে লাম্বো স্যাক্রাল ট্রাঙ্কটা ফর্ম করবে। তো তোমরা একটু পুরো পেজ জুড়ে আঁকবে। পরীক্ষায় যত বড় ফিগার হবে তত কিন্তু মার্কস, মানে স্যার ম্যাডামদের ইমপ্রেশন ভালো হয়, মার্কসটা বেশি দেওয়ার ট্রাই করে তারা। ছোটো ছোটো ফিগার আঁকা দরকার নেই। আমি আর একটু বড়ো আঁকতে পারতাম, দেখি এখন কেমন হয়। তো এখান থেকে আগে আমরা শুরু করলাম নার্ভসগুলো। তো এরপরে কী হলো, ফার্স্টে লাম্বার 1 থেকে শুরু করবো আমরা। লাম্বার 1টা আবার দুইটা পার্টে ভাগ হয়। সেটা কি? লার্জার আপার পোর্শন অ্যান্ড স্মলার লোয়ার পোর্শন, ঠিক আছে? স্মল একটা লোয়ার পোর্শন। এই স্মল আর লোয়ার পোর্শনটা কী করছে? লাম্বার 2 থেকে একটা পোর্শন সে নিচ্ছে।
নিয়ে একটা নার্ভ ফর্ম করছে এখানে, এই যে একটা নার্ভ ফর্ম করলো। আর কি করলো, নাম্বার ওয়ানে যে আপার লার্জার পোর্শন বলছিলাম সেটা দুই ভাগে ভাগ হচ্ছে, দুই ভাগে ভাগে দুইটা নার্ভ ফর্ম করলো। তো এই নার্ভ দুইটা কী কী, নার্ভ দুইটার আমরা নাম লিখি। এটার নাম হচ্ছে আইডিও হাইপো গ্যাস্ট্রিক নার্ভ, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে আইলিও ইঙ্গুইনাল নার্ভ। আর এই যে ছোটো যে নার্ভটা ফর্ম করলো এটার নাম হচ্ছে জেনিটো ফিমোরাল নার্ভ, জেনিটো ফিমোরাল নার্ভ, ঠিক আছে। এখন আবার সেই কালারটা আমরা নেই। এবার কি করছে, নাম্বার 2, নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4 এই দুটো কী করবে, তিনটা একটা করে ডরসাল ডিভিশন দেবে, একটা করে ভেন্ট্রাল ডিভিশন দেবে। তো আমরা এইটা হচ্ছে ভেন্ট্রাল ডিভিশন মনে করি, সবগুলোরই একটা করে ভেন্ট্রাল ডিভিশন। আর এই যেটা এটা হচ্ছে ডরসাল ডিভিশন, ঠিক আছে। তো একটা করে ভেন্ট্রাল ডিভিশন, একটা করে ডরসাল ডিভিশন। এরপরে যা করব সেটা ভালোভাবে দেখো। আমরা কী করবো, ফার্স্টে ভেন্ট্রাল ডিভিশনগুলো, তিনটার ভেন্ট্রাল ডিভিশন একসাথে কানেক্ট করে দেবো। সে কানেক্টটা কীভাবে করবো, ওই যে তোমরা লং থোরাসিক না যেভাবে আঁকছিলে ওই রকম একটা কিছু, এটা এই যে এইভাবে দিয়ে আচ্ছা। তো এটা আমার যে এক্সট্রা যেটা আছে সেটা একটু মুছে দেবো। তাহলে আমাদের আচ্ছা এটা আমাদের কমপ্লিট। তো এটা আমি বলতে পারো যে পিছনে আঁকতে পারতাম, তাহলে সামনে কেন আঁকলাম? তো আমি আগেই বলেছি ভেন্ট্রাল, ভেন্ট্রাল মানে কি, সেটা অ্যান্টিরিয়রলি থাকবে সামনে। আর কি করব, এই যে পোস্টেরিয়র যে ডরসাল ডিভিশন যেগুলো, এগুলো একসাথে কানেক্ট করে দেবো, ঠিক আছে। এইভাবে কানেক্ট করে দিলাম। যেহেতু নার্ভ তো বেশি মোটা দেওয়া দরকার, একটু মানে আমি যেভাবে আঁকছি এইভাবে আঁকবো একটু, ঠিক আছে। তো এই যে একটা কানেক্ট করে দিলাম, এটাও কানেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই দুইটা নার্ভ তৈরি হলো, একটু মোটা নার্ভ। এই দুইটার নাম কি, এইটার নাম হচ্ছে অবটুরেটর নার্ভ, আর এটার নাম হচ্ছে কি ফিমোরাল নার্ভ। ওকে, তো আমাদের এটা কমপ্লিট। এখন আরেকটা কি বলছিলাম, লাম্বোস্যাক্রাল ট্র্যাঙ্ক আঁকতে হবে আমাদের। কিন্তু তার আগে আরেকটা কথা বলি যে এই যে নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3 এদের যে ডরসাল ডিভিশন থেকে দুইটা ব্রাঞ্চ বের হবে, ঠিক আছে। এই যে ডরসাল ডিভিশন থেকে দুইটা ব্রাঞ্চ বের হলো, সেটা কি হলো, সেটা আরেকটা নার্ভ ফর্ম করছে। আচ্ছা, তো এই নার্ভটার নাম কি, ওকে। সো এই নার্ভটার নাম হচ্ছে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই, ঠিক আছে। তো এই নার্ভটার নাম হচ্ছে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই। এবার একটা জিনিস, সেটা হচ্ছে কি বলছিলাম আমি, লাম্বোস্যাক্রাল ট্র্যাঙ্কটা আমাদের এখানে দেখাতে হবে। সেটা কি করবে, সেটা হচ্ছে এখানে যে আপার একটা সেগমেন্ট ছিল, আপার সেগমেন্টটা তো লাম্বার প্লেক্সাস ফর্ম করলো। এখানে যে লোয়ার সেগমেন্ট আছে সেটা কী করবে, লাম্বার 5-এর সাথে কানেক্ট হচ্ছে, এই যে নাম্বার 5-এর সাথে এটা কানেক্ট হয়ে গেল, হয়ে কী করলো, এইটা সেই লাম্বোস্যাক্রাল ট্র্যাঙ্ক, ঠিক আছে। লাম্বোস্যাক্রাল স্যাক্রাল ট্রাঙ্ক, ওকে। তো আর একটা কী আছে আমাদের বাকি, ওই যে উপরে দেখা যাচ্ছে যে থোরাসিক 12 থেকে বলছিলাম একটা ছোটো নার্ভ সে রিসিভ করবে। তো থোরাসিক 12 রাখলাম, একটা চিকন একটা নার্ভ সে সেখান থেকে রিসিভ করবে, ঠিক আছে। ও এইটা হলো তাহলে আমাদের ড্রয়িং কমপ্লিট। এখন তোমরা চাইলে এই যে মাঝখানে যে জায়গাগুলো, এগুলোতে তুমি কালার করে দিতে পারো, হলুদ করতে পারো, অথবা যদি তুমি রঙিনও করতে পারো। তো এটা ইচ্ছা, আমার মতে শুধু করতে চাইলে বড় জোর হলুদ রঙটা করতে পারো, রঙিন করার কোনো দরকার নেই। আর নাপ তো হলুদই হয়, ওটা তো রঙিন নাপ যেগুলো কখনো, ঠিক আছে। তো আমাদের ড্রয়িংটা কমপ্লিট। এটা সর্বোচ্চ তোমাদের 5 মিনিটের মধ্যেই 2-3 মিনিটে হয়ে যাওয়ার কথা, অত সময় লাগে না, বারবার একটু প্র্যাকটিস করবে, শুধুমাত্র জয়েন করে দিলে হয়ে যাচ্ছে।
আর তোমরা আরেকটা জিনিস বলি, তোমরা চাইলে এইভাবে আউটলাইন যদি না দিতে চাও তাও হয়। সেটা কি, তোমরা সাপোজ আমি এই পেন্সিলটা আছে এইভাবে একটু মোটা করে তুমি দিলে, দেওয়ার পরে এই যে মনে করো সাপোজ এটা হলো হলুদ রঙ দিয়ে দিও তখন এটা, বা একটু এই যে একটু খড় খড় কালার টাইপের একটা রঙ আছে তোমাদের এতে দেখবা, এরকম করেও দিয়ে দেবো কানেক্ট করে, তখন তোমাদের আরও টাইম কম লাগবে। ঠিক আছে, এটা তোমাদের টাইমের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তো এটা মুছে দিলাম আমি। তো এটা আমাদের কমপ্লিট। এই যে এখন আমি ড্রয়িংয়ের স্টেপসগুলো মুখে তো বললাম, সাথে আমি একটা নোটও দিয়ে দিয়েছি যাতে তোমরা এটা পরে দেখলে তোমাদের মনে পড়ে যে কীভাবে আঁকতে হয়। তো এই নোটসটা আমি কি করব, আমার ভিডিও যে ডেসক্রিপশানে ওখানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রাম পাবলিক চ্যানেল এটা, এখানে তোমরা জয়েন করে ফেলবো। এখানে এই নোটসটা প্লাস অন্যান্য যে ভিডিও আমি তৈরি করবো সেটা নোটসও থাকবে, তার সাথে সাথে সব অন্যান্য বইয়ের পিডিএফও থাকবে। বাজারের প্রায় অলমোস্ট সব বইয়ের পিডিএফই আছে আমার কাছে, তো সেখানে আমার সাথেও তোমরা কন্ট্যাক্ট করতে পারবে, করে নোটস নিতে পারবে, প্লাস বইয়ের পিডিএফও নিতে পারবে যেটাই তোমাদের লাগে। তো এখন আসি ব্রাঞ্চগুলোতে, যে লাম্বার প্লেক্সাসে যেমন আমরা ব্র্যাকিয়াল প্লেক্সাসের ব্রাঞ্চ দেখছিলাম, একইভাবে লাম্বার প্লেক্সাসেরও ব্রাঞ্চ থাকে। তো সেই ব্রাঞ্চগুলো কী কী, এই যে আমাদের ব্রাঞ্চগুলো এক কথায় এইগুলাই, যে আইলো হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, আইলো ইঙ্গুইনাল নার্ভ, জেনিটোফিমোরাল নার্ভ, ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই, ফিমোরাল নার্ভ, অবটুরেটর নার্ভ, এইগুলাই। লাম্বোস্যাক্রাল টাং কিন্তু ব্রাঞ্চের মধ্যে বলবো না, ঠিক আছে, এইগুলাই হচ্ছে ব্রাঞ্চ। তো ব্রাঞ্চগুলোর একটা নেমোনিক আছে, আমরা মনে রাখতে পারি কি, আই স্কোয়ার গল্ফ, গল্ফ খেলা যেটা আমরা তো জানি সবাই, আই স্কোয়ার গল্ফ। আইতে কি, আইলেও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, একটা আইতে আইলেও হাইপোগ্যাস্ট্রিক আর একটাতে আইলো ইঙ্গুইনাল, জিতে জেনিটোফিমোরাল নার্ভ, ওতে অবটুরেটর নার্ভ, এলতে ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই, অ্যান্ড এফতে ফিমোরাল নার্ভ। ঠিক আছে, এটা কিন্তু সিরিয়ালি একটা জিনিস সিরিয়ালি দেওয়া নেই, যে ল্যাটারাল কিউটিনিয়াসটা দেওয়া নাই, এটা আইলো ইঙ্গুইনাল জেনিটোফিমোরাল পরেই আসবে, কিন্তু এটা যে সন্ধি মেলানোর জন্য এটা আসলে আসেনি। তো তোমরা একটু এইভাবে এটা করে নিবা। বাট এই দুইটা, যে আইলো হাইপোগ্যাস্ট্রিক অ্যান্ড আইলো ইঙ্গুইনাল, দুইটাই আই দিয়ে এখন মানে কনফিউজ হয়ে যেতে পারো যে আগে আইলো ইঙ্গুইনাল ছিল নাকি আগে আইলো হাইপোগ্যাস্ট্রিক। তো এটা আমি একটা বলি, গ্যাস্ট্রিক মানে কি, গ্যাস্ট্রিকটা স্টোমাকের সাথে রিলেটেড, আর ইঙ্গুইনাল মানে কি, ইঙ্গুইনালটা তো ইঙ্গুইনাল রিজন, গ্রোইন যেটা, এটা তো একটা কমন সেন্স বলো যে গ্যাস্ট্রিক রিজন মানে স্টোমাক উপরে নাকি ইঙ্গুইনাল লিগামেন্ট উপরে, তাহলে অবভিয়াসলি স্টোমাক উপরে। তো তাহলে এই জন্য আইলিও হাইপোগ্যাস্ট্রিকটা কোথায় থাকবে, উপরে থাকবে, আর আইলিও ইঙ্গুইনালটা নিচে থাকবে। আর কি এখানে একটা জিনিস জানার, সেটা হচ্ছে নার্ভাস ফার্কালিস। নার্ভাস ফার্কালিসটা কি, এটা কাকে বলে আগে বলি আমরা, নাম্বার ফোর যে নার্ভটা আছে একে বলা হয় নার্ভাস ফার্কালিস। কেন বলা হয়, এটা হচ্ছে ফর্ক থেকে আসছে এই শব্দটা, ফার্কালিস শব্দটা। ফর্ক মানে কি, সে কোনো কিছুকে কানেক্ট করে, দুইটা জিনিসকে কানেক্ট করে, ইট কানেক্টস টু স্ট্রাকচারস। সেই স্ট্রাকচার দুইটা কি, একটা হচ্ছে লাম্বার প্লেক্সাস আর একটা হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস। তো এই যে লাম্বার ফোরটা কী করছে, লাম্বার প্লেক্সাস অ্যান্ড স্যাক্রাল প্লেক্সাসকে কানেক্ট করছে। সেটা কিসের মাধ্যমে, সেটা হচ্ছে যে আমরা একটু আগে বললাম যেটা লাম্বো স্যাক্রাল ট্রাঙ্কের মাধ্যমে। লাম্বো স্যাক্রাল ট্রাঙ্ক নিশ্চয়ই ফর্মেশন মনে আছে, লাম্বার 5-এর ভেন্ট্রাল রামাই অ্যান্ড লাম্বার 4-এর যেটা জয়েন করে ফর্ম হবে হচ্ছে লাম্বার ট্রাঙ্ক, লাম্বো স্যাক্রাল ট্রাঙ্ক। তো এটা হচ্ছে নার্ভাস ফার্কালিস। এখন দুইটা ক্লিনিক্যাল জিনিস, এটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রিফিক্স টাইপ, একটা হচ্ছে পোস্ট ফিক্স টাইপ। প্রিফিক্স টাইপ মানে কি, যদি একটা উপর থেকে তৈরি হয়, এটা মানে কি লাম্বার 4টা হওয়ার কথা ছিল নার্ভাস ফার্কালিস, এখন কী হবে লাম্বার 3টা হবে এটা। আর পোস্ট ফিক্স টাইপটা কি, সেটা হচ্ছে লাম্বার 5 থেকে হবে। তাহলে লাম্বার 4 হওয়ার কথা ছিল, সেখানে হচ্ছে একটা হচ্ছে লাম্বার 3 থেকে, একটা হচ্ছে লাম্বার 4 থেকে 5 থেকে। তো এটা হচ্ছে প্রিফিক্স টাইপ অ্যান্ড পোস্ট ফিক্স টাইপ। তো আমাদের লাম্বার প্লেক্সাস সম্পর্কে জানাশোনা এই পর্যন্তই, এর বেশি আসলে তেমন একটা কিছু নাই, শুধু নার্ভের কোর্সগুলো আছে বইতে, এইগুলো আসলে লাগে না, কোর্স জিজ্ঞাসা করে না কখনো, কয়েকটা রিটেনের জন্য লাগতে পারে, তো সেইগুলো তোমরা অন্যান্য চ্যাপ্টারেও পড়ে ফেলবে। ঠিক আছে, আমি যদি অন্য চ্যাপ্টারের ভিডিও আনি সেখানে আমি কভার করে দেবো। তো লাম্বার প্লেক্সাস সম্পর্কে এইটুকুই তোমাদের। স্যাক্রাল প্লেক্সাসটা তেমন একটা লাগে না অ্যাবডোমেনের জন্য। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো যে তোমাদের ভবিষ্যতে আর কী বিষয়ে ভিডিওটা চাও, আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার এটা আসলে কোনো পেইড কোনো চ্যানেল না, মানে আমি সবার জন্য ফ্রিতে উন্মুক্ত, সব কিছুই নোটসগুলো ফ্রিতেই দিয়ে দিই। আমার এই জন্য বলছিলাম টেলিগ্রাম চ্যানেলে যোগ দাও। তো এই জন্য এটা আসলে মানুষের যাতে ভালো হয়, স্টুডেন্ট, আমি নিজেও কিছু
কী বলে এটা ল্যাকিংসের মধ্যে ছিলাম, যে ভালো কোনো চ্যানেল পেতাম না, যে আমার যেগুলো দরকার ছিল সেগুলো আমি পেতাম না। তো এই জন্য আমার চ্যানেলটা আসলে খোলা। তো এখানে আমি আমার যে সমস্যাগুলো হতো সেগুলো আমি কভার করে তোমাদের যাতে না হয় সেটা ট্রাই করবো। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি ভবিষ্যতে আরও অনেক নতুন নতুন ভিডিও আনবো, নতুন নতুন বিষয়। এভাবে যে কোনো হার্ড স্ট্রাকচার থাকলে সেটা বলতে পারো যে আমি এটা আঁকতে পারি না, এটা আমাকে একটু আঁকা শিখিয়ে দিন, বা এই টপিকটা আমি বুঝি না, এরকম। ঠিক আছে? তো সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকলে পাশে থেকো।